হ্যালো এভরিওয়ান। তো লাস্ট ভিডিওটায় যেটাতে মায়ের জন্য আমি ফেব্রিক করেছিলাম মায়ের একটা শাড়িতে, সেই ভিডিওটায় তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার বাবার জন্য 5টা পাঞ্জাবি কিনেছি। তো এইটা হলো তার মধ্যে একটা। পাঞ্জাবিটা যেই চলে এলো সকাল সকাল আমি বসে পড়লাম পাঞ্জাবিটাকে নিয়ে। আমার বাবার আবার হলুদ রঙের পাঞ্জাবিটা বেশ পছন্দের। তার কারণ বাবা প্রচুর স্টেজ করেন, বাবা একজন তবলিয়া, তো যে কারণে বিভিন্ন অনুষ্ঠান করতে গেলে পাঞ্জাবির প্রয়োজন হয়, আর হলুদ রংটা কিন্তু স্টেজে ভীষণ ভালো লাগে। তাই আমি বাবার জন্য নিজেই পছন্দ করে একটা হলুদ রঙের পাঞ্জাবি অর্ডার করেছিলাম। তো ব্যাস আর কি, পাঞ্জাবি এসে গেল, আমি শুরু করে দিলাম সকাল সকাল পাঞ্জাবিতে ফেব্রিক করা। তো পাঞ্জাবিটা আসার পর প্রথমে আমি পাঞ্জাবিটাকে ধুয়ে নিয়েছি এবং তারপর পাঞ্জাবিটাকে শুকিয়ে তাতে ভালো করে ইস্ত্রি করে নিয়েছিলাম। এরপর আমি একটা স্কেল দিয়ে এবং পেন্সিল দিয়ে কিছু ছবি পাঞ্জাবির ওপর এঁকে নিয়েছি, আর তার উপর ব্যবহার করলাম লাল রঙের ফেব্রিক। হলুদ রঙের ওপর আরো বিভিন্ন রঙের ফেব্রিক অবশ্যই ব্যবহার করা যায়, কিন্তু হলুদের ওপর লাল রংটা পড়লে সেটা একটু বিশেষ করে সুন্দর লাগে, সেটা একটু বেশি চোখে পড়ে। তাই ভাবলাম যে হলুদ রঙের ওপর লাল রঙের ফেব্রিকের কাজ করা যাক। আমি কিন্তু কোনোদিন ছোটবেলা থেকে আঁকা শিখিনি বা কখনো ফেব্রিকের কাজ, এগুলো তো শেখার একটা অবশ্যই বিষয়, না শিখে কোনো কিছুই জীবনে অর্জন করা যায় না। তবে আমি কিন্তু কোনোদিন শিখিনি, আমার বরাবরই এগুলো ভালো লাগে। তো যে কারণে আমি ইউটিউবে বিভিন্ন জায়গাতে দেখতাম কেমন করে ফেব্রিক করা হয় বা কি কি ডিজাইন করলে সেটা দেখতে ভালো লাগে, সেইটাকে আইডিয়া করে আমি এঁকে নিয়েছি এবং আমি আমার নিজের মন মতন ফেব্রিক করেছি। তোমরা যারা প্রকৃত প্রফেশনাল আর্টিস্ট তাদের চোখে হয়তো অবশ্যই অনেক ভুলভ্রান্তি ধরা পড়তেই পারে, যেহেতু তোমরা এই কাজটাতে ভীষণ রকম দক্ষ। আমি কিন্তু একেবারে এই কাজটাতে দক্ষ নই, শুধুমাত্র নিজের ভালো লাগা থেকে আমি চেষ্টা করেছি। তাই যদি কোনো ভুলভ্রান্তি তোমাদের চোখে পড়ে তাহলে তোমরা অবশ্যই সেটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো। তবে বলো তো কি, যার জন্য কোনো একটা জিনিস তৈরি করবে, যদি সেই মানুষটা সেই জিনিসটাকে পছন্দ করে বা তার সেই জিনিসটা ভালো লাগে, তবে তার থেকে আনন্দের বা খুশির বিষয় কোনো কিচ্ছু হতে পারে না। তো আমি এইটা আঁকতে আঁকতে অনেকবার আমার বাবাকে দেখিয়েছি, দেখো তো কেমন হয়েছে, আবার কিছুক্ষণ পর গিয়ে দেখো তো কেমন হয়েছে, এতটাই গিয়েছি। আমার বাবার কিন্তু বেশ পছন্দ হয়েছে পাঞ্জাবিটা। তবে একটা সত্যি কথা না বললেই নয়, বাবা মায়ের তার সন্তানের প্রত্যেকটা বিষয়ই ভালো লাগে, তাতে ভুল ত্রুটি থাকলেও তাদের সেটা পছন্দই হয়, তারা সেটাকে আপন করে নেয়, যেহেতু সেটা তাদের সন্তানের তৈরি। এই পাঞ্জাবিটা করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি। আমি সকালবেলা বসেছি, মাঝখানে অনেকবার উঠেছি, খেয়েছি, ঘুমিয়েছি, আদার্স যে কাজকর্ম থাকে সেগুলো করেছি। আর তোমরা অনেকেই জানো যে আমার বাড়িতে কুকুর আছে, আমার বাড়িতে 7টা কুকুর আছে, তো তাদের খাওয়া দাওয়া, তাদের দেখাশোনা, বিভিন্ন কাজ থাকে। তো তার মধ্যে এই সমস্ত কাজ আমি করে ফেলেছি। করার পরেও এই ফেব্রিকটা আমি কিন্তু রাতে শেষ করে ফেলেছি, মানে এমন কিছু রাতেও শেষ করিনি, রাত 11টার মধ্যেই আমার শেষ হয়ে গেছে। মানে বলতে গেলে একদিনের মধ্যে আমি এই পাঞ্জাবিটা কমপ্লিট করে ফেলেছি। আরো 4টে পাঞ্জাবি আছে, সেই পাঞ্জাবিগুলোতেও আমি ফেব্রিক ওয়ার্ক করব। আর প্রত্যেকটা পাঞ্জাবি আমার বাবা বলেছে পুজোতে পরে বের হবে, তো অবশ্যই তখন ছবিও শেয়ার করব। এর পরবর্তীতে বাবার জন্য সুতোর কাজ করা একটা পাঞ্জাবি করার কিন্তু আমার বেশ ইচ্ছা আছে, দেখা যাক কতটা করতে পারি। আর তাছাড়াও দুর্গাপুজো যেহেতু, সেহেতু দুর্গাপুজো স্পেশাল কিছু একটা বাবাকে নিশ্চয়ই করে উপহার দেব, এটা কিন্তু আমার ভীষণ রকম ইচ্ছা। তার কারণ দুর্গাপুজো স্পেশাল কোনো ছবি আঁকা বা কোনো কিছু আমার বাবার কিন্তু নেই, তো এটা আমার ভীষণ ইচ্ছা আছে আগামীতে করার। তো করলে কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো। আপাতত পাঞ্জাবিটা শেষ হয়ে গেছে, তোমরা অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। জানি অনেক ভুল ত্রুটি আছে, তবুও আমি চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লেগেছে, ভালো লাগলেও জানাবে,
আর খারাপ লাগলেও অবশ্যই জানাবে যে আর কি রকম ভাবে করলে আমি কাজটাকে আরো ভালো করতে পারি। আমি কিন্তু কাজ শিখতে খুব ভালোবাসি, তাই যদি কেউ আমাকে ভুল ত্রুটি ধরিয়ে দাও তাতে আমার কোনো খারাপ তো লাগবেই না, বরং আমি খুব খুশি হব। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর কমেন্টসে জানিও কেমন লেগেছে। সবাই পাশে থেকো, সবাই খুব খুব ভালো থেকো। তো চলো, আজকের জন্য ব্যাস এতটুকুই থাকলো। আগামীতে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, বাই বাই।